এই সংসারে আমি, আমার স্ত্রী আর আমার আদরে একটা ছোট্ট ভাই আছে। সেই ভাইটাকে নিয়ে অনেক কষ্টে আছে। অনেক কষ্টের মধ্যে তাকে লেখাপড়া করাতে পারিনি, মানুষের মতো মানুষ করতে পারিনি। হয়তো আপনাদের সামনে এসে সে কি ভাষায় কথা বলবে তাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই প্রথমে আমার স্ত্রীকে ডেকে একটা কথা বলতে চাই। কোথায় প্রিয়সী? একটা চেয়ার দিবেন। কোথায় প্রিয়সী? আরে কি হয়েছে? আরে কি হয়েছে মানে আমি তোমার স্বামী ডাকছি, আমি টাকা মাত্র তোমাকে আসতে হবে। যেতে হবে? হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বুকের বেদনা আমি সইতে পারি না, যৌবন বয়সে বন্ধু গেলে না। চলে যেও না, আরে যৌবন বয়সে বন্ধু দেরি করা হবে না। আমার স্বামী যখন ডেকেছে তখন স্বামীর নিকটে অবশ্যই দিতে হবে। ওকে স্বামী, তোমার সামনে আশীর্বাদ করে সুখে থাকো। আমি জানি তোমার ভিতরে অনেক রং আছে, তাই না? কিন্তু আমাদের এই সুস্থ সংসার। আচ্ছা আমার ওই ছোট্ট ভাইটা কোথায় বলো তো? তোমার সেই পাগল ভাইয়ের কথা বলছো? হ্যাঁ। সে কখন কোথায় থাকে আমি কেমন করে বলবো? এই তো খাবারের টাইমটা হয়ে গেছে। আমার ওই ছোট্ট ভাইকে না নিয়ে আমি কোনোদিন কি খেয়েছি বলো তো? তা তো খাওনি, বুঝতে পেরেছি। সে কখন কোথায় থাকে, কিভাবে তাকে খুঁজবো বলো? প্লিজ তাকে একটু ডেকে দাও, আমি তার সঙ্গে একসঙ্গে খানাটা খাবো। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বস। তবে যা হোক, আমার স্বামী আমাকে আদেশ করেছে সে আমার দেবরটাকে ডাকার জন্য, কিন্তু আমার দেবর তো তার কাকা। দেখি সে কোথায় আছে, দেখে দেখি। কোথায় ভেজাল? আরে ভেজাল, ভেজাল কোথায় রে তুই ভেজাল? এই তোর দাদা তোকে ডাকছে। এই তোর দাদা রে বোকা, হয় তাড়াতাড়ি করে। আমি হচ্ছি কি করছে? ওইটা ঝুঁকাচ্ছিস কে রে? ওই এটা ঝুঁকছিল, ভয় লাগছে। আমি হচ্ছি
মদিনা তুমি আমার নতুন বেদিনা নতুন গাড়ি নতুন নারী নতুন গাড়ি নতুন নারী উঠে পড়ো তাড়াতাড়ি আমার কি হলো গাড়ি আমার ভগবান ওর খুব করিস রে ব্রেক মারছি ওই ভাবি ব্রেক মারছি গাড়ি আমার ভগবান বড়ই চমৎকার নমস্কার। আশীর্বাদ করে সুখে থাক আর 20 টাকা দিয়ে 100 পুড়িয়ে দে। এই শোনা তোকে বলছি যে আশীর্বাদ করছি তুই সুখে থাক ও আমি মনে করেছি হাঁকে 80 দিলে আরে 20 টাকা দিলে 100 পুড়িয়ে যেত। তুই কোনটা আছিলি আর তুই আমি ঢুকা চলো গে। কি ঢুকাইছিলি তুই আমি ঢুকালে ঢুকে না, ও ঢুকালে পক করে ঢুকে গেল গে। আর কি ঢুকালি তুই মোবাইলে কল ঢুকাছে। ওকে ভাগে আর বলছে কি না কি ঢুকাছি হাই 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 খালি আন্দাজিতে ভাবছি। তোর দাদা তোকে ডাকছে হ্যাঁ তোর দাদা তোকে ডাকছে কোন রে? বাড়িতে তোর কাছে তো যাব না। কেনে যাবে তোরা খালি মন ভুলে না কথা কইস, কিন্তু হার একটু চিন্তা করিস না গে। শোন এই তো সামনে সিজিন ধান উঠবে হ্যাঁ। তখন তোকে বিয়ে দিয়ে দেবে ওই দিবি দিবি করে কয় বছর গেল। চল দাদা তুই যদি বাড়িতে না যাস আমাকে মারা মারা শেষ করে দিবে রে দাদা মার না শাড়ি পাড় গে। আচ্ছা, দেখতে পাস না রাখি তুই এলাহাকে মার আছে চ চ ওরে পিয়া ঘরে নাই মন। আবার কি হলো আমার কিছু ভালো লাগে না। সেটাই তো বলছি ভালো তো লাগে না। ওরে ভালো তো লাগে না বলতে ভালো লাগে না বলতে ভালো তো লাগে না। চল যাবি আচ্ছা ঠিক আছে শোন আমি যাচ্ছি আগে আগে তুই আসবি পরে পরে যাবি। আচ্ছা ঠিক আছে তবু স্বামী তবু সামনে প্রণাম ভেজাল কোথায়? ওই তো বাহিরে আছে দাদা দাদা ভেজাল ও আয় নমস্কার। নমস্কার। কোথায় ছিলি রে তুই? আমি হ্যাঁ বেশ মাঠে ছিল। আমি ঘর পাড়াতে ছিল দাঁড়া আমি কথা বলি, আমার ছোট্ট ভাই আমি কথাটা বলি। এই হ্যাঁ তুই যেখানে সেখানে কেন এইভাবে ভেজাল লাগাস বলতো? কি ভেজাল লাগাইছেন? তুই গতকাল রাজশাহী গেছিলি, হ্যাঁ রাজশাহী যে ওই রিক্সার সাথে কি হয়েছিল? এটা কে আবার কহিলেন? হ্যাঁ? ওই রিক্সাওয়ালা তোর বলে ঘাট ধরেছে নাকি? সে কথা শুনেন না। আমি শুনবো না। আগে কহি আচ্ছা বল। আমি শহরে গেছি। শহরে যা দেখছি রিক্সাতে উঠবো তো একটা লোক, মানে ওই রিক্সাওয়ালা। হ্যাঁ হ্যাঁ তারপর খোলা, মানে ভালো মতো কথা কইতে পারে। মানে তুতলা। হ্যাঁ কইছি দাদা নিউ মার্কেটে যাবে। হ্যাঁ সুন্দর কথা। তো কইছি মানে যাবো। ও যাবো। হ্যাঁ ওই বলছে আমি ব্যাপার হ্যাঁ এবার হুঁক মেললো কেন? তখন আমি চিন্তা করছি, হাঁক মনে হয় ঠাট্টা করছে। হ্যাঁ ছেলের বডি তো দেখেছে। হ্যাঁ অবশ্যই দেখতে হবে কার ভাই এটা। উঠে গেলি, হ্যাঁ উঠে যাবে। তখন কইছে কোনটানে যাব, মানে
মানে কোনটানে যাবো? রিক্সাওয়ালা ভালোভাবে কথা বলতে পারে না। তা আমি করেছি ওর ভাষাটা তুইও বলছিস। তারপর তখন করেছে কি ভালোভাবে কথা বলতে বলতে আমার হাত ধরছিস, তার মানে ওটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। মানে ওই রিক্সাওয়ালা তোর ঘাট ধরেছে ওইভাবে, ওই ধার ধরে নামিয়ে দিয়েছে। সে ঘাটটা আবার আমার ধরলি। ওই আচ্ছা, বল তারপর কি হয়েছে? আমি তখন কোন হাত ভুল হয়ে গেল। হ্যাঁ, হাত ওই রিক্সাওয়ালা। রিক্সা হ্যাঁ, তারপর চরম খুশি খুশি হয়ে গেল। বসে দেখো হয়েছে কি জানেন, গান ধরেছে মনে সুখে। বলতে চাচ্ছিস ওই রিক্সাওয়ালাটা গান ধরেছে। না বন্ধু আর কি করতে গেছে? এটা একটা কথার মতন কথা, কি বুঝবো এটার মধ্যে? মন ভাষায় প্রেমের সন্তানে মানে এই গানটা বলছে। বন্ধু কি করতে এটা? এটাও গান। আচল লুকায়া বন্ধু কোনখানে ওকে মা বুঝতে পারিনি, তুই আরেকবার বল তো। আসমানে জমিনে এটা আবার কি? জমিনে আসমানে ওই রিক্সাওয়ালাটা বুবা, মানে কথা ভালো ভালো বুঝতে পারে না। এটা বাংলা না বুঝলে আমি বলতে, মানে বাংলাটা না বললে আমি বুঝতে পারবো না। আসমানে জমিনে জমিনে আসমানে এটা তো তুমি যে করিলা জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া অন্তরটা হইল যে কমিলা কইসে ভাবি তোমার কথা দেখে যারা সবুল কেমনটা শুধু তোমার তোমাকে আমার হট করে বের করে দিয়ে বুঝতে পারছো, শুধু শুধু আমাকে ধাক্কা মারছো, জিনিসটা বুঝো। আয়া হো বেটি আরে হো আরে ব্যাপার হলো ওর কথা আমি আর শুনবো না, হ্যাঁ এই জন্যই ঘাট ধরেছিল তোর। হয় আচ্ছা ঠিক আছে, আমাদের এই ছোট্ট সংসার হ্যাঁ এভাবে ঘুরে ঘুরে খাইলে কিন্তু আমাদের এই সংসার চলবে না। তো কি করে খাবো তাই তোকে কাজ করতে হবে। একটা কাজ করি কি? আপনি আগে আগে হাঁটবেন তারপর বদি হাঁটবে কি করবি? আর আমি খালি ভিক চাওয়াবে এই! কি করতে গেলে? ওটা কি করছিস? মার গেলে ঝাড়ে ফেলে দিচ্ছে ওদের গায়ে হয় ব্যাপার হলো শোন, আমাদের ছোট্ট সংসার আমরা যেভাবে হোক আমরা কাজ করে সংসার চালাবো, হ্যাঁ ঠিক আছে? আমরা ভিক্ষা করতে যাবো না। তাই তোকে বলছি, আমাদের এই সংসারে থাকতে হলে তোকে কাজ করতে হবে, কি কাজ করবো মাঠে যেতে হবে। ওই মাঠ নিয়ে তো আমি মনু কি হলো মাঠে? মাঠে কি করতে যাবো আমি কাজ করতে হবে তোকে। হ্যাঁ, কাজ করতে হবে, হাল বোয়াবি, ও। হাল নিংড়াবি। হাল বহাইতে পারি আমাকে বল গালা এনে দে বল লাইনে দিতে হবে। বল নাই আমাদের, আছে? তুমি পারবে না এনে দিতে? অবশ্যই পারবো। ঠিক আছে, ওই ভেজাল যা যা চাই হ্যাঁ। তুই সম্পূর্ণকে বুঝিয়ে দিবে। আর শোন, তোর খাবার যখন লাগবে তোর বৌদিকে বলবি, খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে যান নমস্কার আচ্ছা, সুখে থাক। আমি শুতেছি তোকে বলছে সুখে থাক আর শুতেছি। বুঝিস না নাকি? কম বুঝিস। हम कम बुझर के আর হলো গপ গপ খাস। খালি ভাত दे बल गाला एने दे
ওরকম হুড়ুক মারবি না। মারিনি, আচ্ছা ঠিক হয়ে দাঁড়া। ঝোল খাওয়াছিল। তাই বলছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওই দুটো ছেলে আছে। ওই দিকে ওদিকে আছে, ওই দেখ। পাসনি? আরে তোরা একটু দেখতে হবে। দেখিস, দেখে শুনে নিয়ে আসিস। মুগ্ধ মারাচ্ছে ডাকলো গেল না ভাই আচ্ছা রে, হ্যাঁ বলকে মাঠে নিয়ে যাবি, হ্যাঁ মাঠকে হাল বাবি, হ্যাঁ। কিন্তু মারিস না জেনে ভাল। না না, বল যদি হাঁকে বেশি তেড়ি বেড়ি করে আর লাল করে দিব। না রে মারিস না, যদি মারি তাহলে তোর কিছু রাখবে না, কিন্তু সেটা যেন মনে থাকে তোর। আচ্ছা যা। আমার মনের বাগানে বন্ধু এসেছে, প্রেম যৌবনায় সখী আজ ঢের। শালা তো চরম হাইটে। থাম। আয়, এবার তোকে গরম আছে। বল আমাকে মারিয়ে ফেললি গো। শালা মরে আমাকে ক্ষুধা লেগে গেছে। আর বাবা না, আমাকে ভোগ লেগে গেছে। বদি কেন আসছে না? বাড়ির পাশে বেতেরারা আর মজা মজা সব খাইয়া দিল। আর জুইরাছি বিয়ের বেলা রে, এত বেলা বইয়া দে যা আমার জানা ভাই মোহ বেড়ে রে, এত বেলা বইয়া দে যায় আমার জানা মোহ বেড়ে রে।
তোর এতক্ষণ সময় হলো এই ছেড়ে কতখানি হাল বয়েছিস হাল বাহাবো কি করেছিস বলকে কিছুক্ষণ পর আর কিছু খুঁজে পাইনি না বিয়ে করার হতো না কেনে খালি মারছে তোকে মারছে না তুই একবার এদিক মারছিস মারছে একবার এদিক মারছে তুই বলকে মেরেছিলি কে আমি তুই আমাকে মারলে আমি ছাড়বো ওকে মার ওই লাগে বল তোকে গুলো করেছিস তাই না শোন, ওখানে বস। খাওয়ার গলা দে না তাড়াতাড়ি করে খা আগে হ্যাঁ এর কি এনেছিস গে ছাতু দিয়েছি আর গুড় দিয়েছি কি খাবি তো আধা কেজি লবণ গালান্তি হেই লবণ কিনে দিব ছাতু আর গুড় দিয়েছি ওই তুই সকালে ছাতু আর গুড় খাইস না ওই লেগে আর ভাগে এগলে জুট আসো খাবার খাবি আর এই দে এইখানে জমি সব গাছ নিংড়িয়ে পড়তে আসবি কে আমি হ্যাঁ কি করবি তো এত আগ ভাগে বা সকালে সকাল বাড়ি যায় অল্প হবে বল আসে শোন, ভালো ভালো বলছি খাবার খেয়ে খাস নিংড়ে তারপর বাড়ি আসবি যদি তার আগে আসিস তোর একদিন কি আমার একদিন আচ্ছা যা আচ্ছা ঠিক আছে তোর ঘাস নিংড়ে আর কি বলেছে আমি থাম নিংড়েছি আগে বসি দম গালা লে নে আমি ছোট্ট মানুষ আমার কথায় ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই আলকাপ গান অভিনয় ক্ষেত্রে আমি একজন মানে আমার বাড়ির মালিক আমার জমি জমা অনেক আছে আমি দেখতে যাব সেই মাঠে বাজাও আমি তোমার পরাণ পাখি তুমি আমার প্রাণ একদিন তুমি
আমি মাঠে যেন কে যেন গুনগুন করে গান গাচ্ছে, একে তো দেখাও যাচ্ছে না, সে কোথায় দেখি তো। আমি আর একটু সামনে যাব। এই কানা হয়ে আছে, আমি যাচ্ছি টেনশনে সে জমি দেখতে, আর তুই রাস্তাতে বসে আছিস, এখানে কি করছিস? কে তুই আমার ঘুমিয়ে গেলে আমি যা পারে তাই করি, তোমাকে কিন্তু হবো। রাস্তা তো ওই একটাই, আমি এই রাস্তা দিয়ে তো যাবো। একটু ফাঁক দিয়ে গেলে হাল মাথা ভাই, আমি কাদাতে কি নামবো? দেখে শুনে আমি কি কাদাতে নামবো? আমি এখানে আসছি হাল বাড়াতে। আর যাই, ঘটনা হচ্ছে তুই এখানে কি করছিস? হাল বাড়াচ্ছি, এখন হাল বাহানোর পর আমি এই যে লাহারে গেলে দিয়ে গেছে ওটাই খাচ্ছি। ও লারি খাচ্ছিস, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। এই উঠতো উঠতো। কেন তোর শরীর তো আগে এরকম ছিল না, তোর শরীরে এমন হলো কেন? খাইটে খাইটে এরকম হয়ে গেছে গো খাটা খাটা এরকম হয়ে গেছে, ভাই। তাই নাকি? আচ্ছা শোন তো, এটা রাখে, চল ভাই দুই ভাই যাবো আর গল্প করবো। কোনটা যাবো? এর সামনে যাবো। ভাই না হাল মুই নিয়ে যেতে হবে। হ্যাঁ, পরে ভিউনিং দাস চলে। আচ্ছা হ্যাঁ, তোর বাড়িতে কে কে আছে? দাদা আছে, দাদা আছে, হ্যাঁ, আর বৌদি আছে, বৌদি আছে, আর আমি। সংসারে তোরা তিনটা লোক নাকি? তুই বিয়ে করেছিস? কে আমি? হ্যাঁ, হাস, আমার বাপেও বিয়ে করেনি। হাট। তোর বাবা যদি বিয়ে না করে তুই হলি কোথা থেকে? তাই তো। হাই, 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 আমি করিনি, আর বাপে করেছে। এই কথাটা বল, মানে লওয়া যাবে। তোরা বাড়ি বাড়ি তিনটে লোক নাকি? আচ্ছা শোন তো, তোর দাদা কি করে বেড়ায়? মুরলি করে। মুরলি করে গ্রামে গ্রামে বিচার সালিশ করে বেড়ায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আর তুই মাঠে ঘাটে কাজ করিস। হ্যাঁ হ্যাঁ, কাজ করে করে শরীরটা করেছিস কি? আমি কাজের লোক তো। তুই একটা মানুষ, তুই যেখানে যাবি সেখানেই তোর পেটের ভাত নেই। আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো? তুই কার কানে খাটে এই সংসার জোগাচ্ছিস? হ্যাঁ, হার গিয়ে তো পারবি। তোরই বাড়বে নাকি? ভাই ঠিক আছে, তোর বুদ্ধিটা হিসাবটা ঠিক আছে। আচ্ছা শোন, তোর দাদা কামড়ে কামে গেল মুরলি করে বেড়ায়, তোর দাদা গ্রামে গ্রামে মুরলি করে বেড়ায়, ওর তো সংসারে এটাই। হ্যাঁ শরীরটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তুই তো জমি কত হইল? 10 বিঘে। 10 বিঘে। হ্যাঁ, আমার কথা শুনবি? কি আমি তোকে ভালো বুদ্ধি দিয়ে যাব। কি বুদ্ধি? আমার কথা কি শুনবি তুই? কি তে কথা তো লাগবে আগে। 10 বিঘা জমি নাকি? হ্যাঁ, 5 বিঘা তোর। কেন সবই তো আমার। না, এখন যদি ভিন্ন হস তাহলে 5 বিঘা জমি তোর, 5 বিঘা তোর দাদা। ওই তো যে হার বাড়ি থেকে গন্ডগোল লাগাইতেছে। এই গন্ডগোল লাগাতে আমি আসিনি, তোর শরীরের চেহারা দেখে আমি এই কথাটা বলছি। বুঝতে পারছিস আমার কথা? তারপর আচ্ছা, তোদের বাড়ির গরু কয়টা আছে? গরু গরু কয়টা আছে? বল 2টে আছে, 2টে। গাভী একটা। বল 2টার মধ্যে একটা তোর? হ্যাঁ, একটা তোর দাদা। গাভী একটা আছে, এটাও অর্ধেক করে হাটে বিক্রি করে টাকার অর্ধেক ভাগ পাবি। শোনেন, যেটা কইলেন আমি শুননু, মন দিয়ে শুননু, কিন্তু একটা কথা, হ্যাঁ আমি যেগুলো লিব হ্যাঁ, আন্দাজে ভাগ দিবে। সেটাও তোকে আমি বলছি, হ্যাঁ, তুই খালি শুনে যা। কয় আচ্ছা, তোর বাড়ির হলো সংসার করতে গেলে জিনিসপাতি অনেক আছে। হে বহুত বহুত নাই? হ্যাঁ, সবার অর্ধেক করে ভাগ পাবি তুই। এখন হাটে কি করতে হবে সেটা তুই এখন, তোকে বলছি সামনে আয়, তুই এখন সোজা তোর বাড়ি চলে যাবি। হ্যাঁ, বাড়ি যে তোর দাদা আছে, দাদাকে বা বৌদিকে কাছে ডেকে
বলবি আমরা একটা থাকবো না। আন্দাজি হ্যাঁ, এমন একটা ঝাড়ি দিয়ে দিবি মানে গন্ডগোল বাঁধিয়ে গন্ডগোল লেগে যাবে। বেশ ভালো কথা, আমি গন্ডগোল লাগিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ডাকলে যাবেন তো? কে? অবশ্যই যাব, আমি যাব না কেন? মনে যেন থাকে। মনে অবশ্যই থাকবে আমার। আচ্ছা ঠিক তোর আছে। মনে থাকবে? হ্যাঁ, বাড়িতে যায় খালি আন্দাজি মেন করলে হবে না। আন্দাজি যাব না, হ্যাঁ ভোগাভোগি হাত কেটে চলে যাবে। হ্যাঁ, তারপরে তারপরে আমি আছি। আচ্ছা, তোর পেছনে। আচ্ছা যান। বাদ বাকি আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, আসি। আন্দাজি গেলে তো হবে না, আগে ঘাস নিয়ে ভোগা দে হাত কেটে লি। ওরে বাবারে, আমার হাত আর না। ওদিকে আরে কি হলো রে তোর? ওকে মাকে কাঁদছিস কেন রে তোর? আমার হাত কেটে পড়ে গেছে হাত কাটা পড়ে গেল তোর। ওকে মা, কার কার হাত কাটলে রে ছোড়া তোর? মেডিকেল দেখালিয়া। মেডিকেল আনো। ঘাস নিয়ে দিলে কেমন করে হাত কেটে গেল তোর? আমার গোটা আঙুল কাটা পড়ে গেছে। সত্যি? দেখি তো, দেখি, থাম না বে। ও দেখি। দাদা কই? এই দাঁড়া। ও দাদা গো, উঠে তোর হাত কাটেছে? কাটেনি। এগুলা দেহাটা কাক থেকে শিখেছিস? কুঠে তোর হাত কেটে গেল? তাহলে মনে হয় ঘাসের গুতা লেগেছে, আমার হাত কেটে পড়ে গেল বে। তোর দাদাকে ডাকে বিচার করতে হবে না? অবশ্যই না। আচ্ছা, তোকে পাঠিয়েছিলাম মাঠে, তোর কি এমন হয়েছে বলতো? আমি সব বুঝে গেছি, হার উপর কত টুক কি হয়েছে শুনবে? কি হয়েছে বলতো? তাকে মাঠে হাল বইতে পাঠিয়েছি। হ্যাঁ, হাল বইতে বহাইনি, বলকে মায়েরা তাড়িয়ে দিয়েছে। বলকে মানে মারতে মারতে হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর? তাই বললাম যে একটু ঘাস নিংড়িয়ে বাড়িতে আই ভাই। হ্যাঁ, ভালো কথা। সে কি করেছে জানো? কি করেছে? ভোগাতে হাত বাইতে চলে হাত কেটে গেছে। রেজাল্ট তো কাটে গেছে। ভাই আমার কোথায়? কোথায় কেটেছে হাত? কোথায় কেটেছে? কোনটা দেখি? কুঠে হাত কাটেছে? কোন জায়গায় কেটেছে? বাইন আমি ফেলে মনে গেছিল করেছি। হাত। যে হাত কেটে পড়ে গেল, কিন্তু দেখি ঘাসের গুতা লেগেছে। হইলো? এটা একটা কথার মতন কথা বললি। সত্যি এদিকে আয়, কি বলছিস? হাত কাটেনি, শুধু শুধু তুই মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কই, হ্যাঁ, আমি ভোগা কই, হ্যাঁ, এই মিথ্যুকের সাথে আর থাকা লাগবে না। তার মানে আমাকে ভিন্ন করে দিন। এই বাচ্চা, এই, কিসের ভিন্ন? কি বলছিস? তোরা ভালো, হ্যাঁ, তোরা ভালো থাক, আমি খারাপ খারাপ লেই থাকি। ভিন্ন ভিতর হচ্ছে যা বাড়ি থেকে। কোনটা যাবো? বাইরে যা। আমি সংসারে আছি। মানে তুই কি বলতে চাচ্ছিস? আমার দিকে তাকিয়ে বল। আমি আর এ সংসারে একটে থাকবো না, তাহলে কি করতে হবে? আমি ভিন্ন হয়ে যাবো। আমি যা যা ভাগ পাবো অর্ধেক হাঁকে দিয়ে দেন, আমি ভিন্ন হয়ে খাবো। কিসের? ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে, ওকে কিছুই দাও না। মানুষ করেছিস, খাটিয়ে খাটিয়ে খাইয়াছিস। কেউ চুরি করতে? কথা বল। তোকে ভিন্ন করে দেওয়া যাবে না। কেন না, দেওয়া যাবে না। দিবি নে? না, দিব না। দিবেন না? না, কি দেওয়া করবি? যাবে না। কি করবি? ঠিক আছে, কি করবি? আমি মোড়লের কাজ যাবো, হ্যাঁ, মোড়লকে ডেকে আনবো, সব অর্ধেক ভাগ নিয়ে নিবো। মোড়ল, হ্যাঁ, মোড়লকে ডেকে নিয়ে আসবি। আর তোর কথা শুনে মোড়ল আমার বাসায় আসবে? কে আসবে না? মোড়ল, তুই কোন মোড়লকে ডেকে মোড়ল নিয়ে ওকে কোন মা, না? কেমন করছে? এমন করছে কেন? যা দিনই মোড়লকে ডেকে লে দিনই। যাচ্ছি, যা। রেডি থাকিস। হ্যাঁ। সত্যি বলছিস? দিবি নে? না, দিব না। দিবে না? দিব না। কেন কিন্তু? যা। ঠিক আছে। দিবি নে? না, দিব না। তোকে ভাগ দিব না, দিব না, দিব না। তোরা খাবে কেন? ওকে ভাগ ধরো না গো, আচ্ছা ভাগ দিলে। ভাগ খেতে না গো। বলতে চাচ্ছিস মোড়লকে ডেকে নিয়ে আসবি, কিন্তু
পারছিস ওই ছোড়া ভাত কাতে রাঁধবি আর কাতে খাবো মা আমার অর্ধেক আমি ভেঙে দিচ্ছি ওকে মা ওদিকে তুমি ওর সঙ্গে পারবে আমি দেখছি তো আচ্ছা তোর অর্ধেক তুই ভাঙবি এখনই কেন এখন তো ভাগ হয়নি কি বলতে শুরু করলো ভাগ দিবি রে যা যা তোর বড় থেকে যেটা কেলে আসবি তারপর আমি কিন্তু চলে গেল আচ্ছা যা গেনু কিন্তু যা গেনু ওকে মা দিবি না হ্যাঁ না আচ্ছা চলে গেল আচ্ছা যা কাউকে পাবে না আমি কি গন্ধ লাগায় ভুল করলো নাকি গো সারা বাড়ি তো আগে টিকতে দিলে না কলমে কি নাই কালি রে ও বিধি তোমাকে ভাবটা লিয়া দেও কলমে নাই কালি আমার কপালে এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি ও কলমে কি নাই কালি মন্ডল গেল কুণ্ঠে যেদিকে যাই রে বাজার কেউ নাহি চিনি যেদিকে যাই রে বাজার কেউ নাহি চিনি তবে কেন এত জ্বালা দিলা যে মারে কলমে কি নাই কালি রে ভক্তির বিন্দু আজরে সবাই সত্য সহায় জানি ভক্তির বিন্দু আজরে সবাই সত্য সহায় জানি তবে কেন এত জ্বালা আমার যে দিলে কলমে কি নাই কালি রে ও মন্ডল লালা মন্ডল লালা বাড়ি এসো কে আমি ভেজাল বাড়িতে ভেজাল লাগিয়ে দিয়েছি ভেজাল লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ তো আমাকে কি করতে হবে? আগে বাড়ি যেতে হবে ধর আমি যেতে পারবো না। হ্যালো বিচার করে নাও কি কইলে আমার কাজ আছে অনেক, আমি যেতে পারবো না। শোনো যদি না যাও তাহলে তোমার বাড়িতে আগুন লাগে তোমাকে কুকুরি পুকুরি করে পোড়াবো কিন্তু এই গত বছর এই সময় আমার বাড়িতে আগুন তুই লাগিয়ে দিয়েছিস নাকি? কে মরদ মরদ এ বাবা, তাই নাকি? আরে আর এক ফিরা পোড়া দে তো আমি যেতে পারবো না। গরুর পা কিন্তু কেটে নিব এই
আমার হালের বলের গতবার পাও কে কাটে দিয়েছিল রে? আমি যাব দাঁড়া যাবে না বলে আমি যাব আইসো আইলো। বাড়ি। নমস্কার। আশীর্বাদ করি সুখে থাক। বাড়িতে থাকবে না? কে থাকো। আর থাকার ভর্তি নাই, কেনে? এখন যেতে হবে বাধ্য। খালি থাইকে দেখো হরিবল হরিবল। তাই নাকি? আর দিস না ভাই, আমি যাবো তোর সাথে। চলো। আচ্ছা চল। বদি পাড়া এই দাঁড়া দাঁড়া। শুনে ভাত কিন্তু খাওয়া চাই। ভাগ কিন্তু তোকে সব লিয়ে দিব, কিন্তু আমার বসার জায়গা আমাকে দিয়া তারপর তোরা ডাকে। আগে ডাক দি। তাই নাকি? বাইরে থাকেন মুড়ো খাওয়ার লয়। ঠিক আছে ঠিক আছে। কই গে? আর কি হলো বল? দে দাদাকে ডাক দে। তো দাদাকে রাখতে হবে। আরে আয়। ওকে বাবা কেন করছিস? থাম না। কই গো? তাড়াতাড়ি করে এসো। ও তো ভেজাল লাগিয়ে দিয়েছে। চলে এসেছে কোথায়? কি হলো বাড়া? হার মোড়লকে নিয়ে এসেছি আমি। কোথায়? আমি বলেছিলাম না আসবে না। কে? মোড়ল, এই যে এ কি? না আপনি? হ্যাঁ নমস্কার, আশীর্বাদ করি। আপনি এসেছেন আমার বাসায়? আমার বাসায় চলে গেছে যে হঠাৎ করে আমাকে বললো যে নানা যেতে হবে। মানে হাসি আমার তো মত ভাইটা খারাপ। আপনার কাছে গিয়েছে, আপনাকে আসতে বলেছে তাই এসেছে। আচ্ছা আমিও খুশি হয়েছি। আচ্ছা বসেন এখানে বসেন। এখানে বসবো? হ্যাঁ, বসেন। থামেন থামেন। আবার কি হলো? এই আটখানে বসেন। এই আটখানে বসা যাবে? একটা চেয়ার অর্ধেক আমরা অর্ধেক করবে। এই তো আমাদের বাড়ির ভেজাল হলো এইটাই। আচ্ছা বলেন তো চেয়ারে কেউ দুজন বসে? বলুন আমার ভাতটা আমি ওখানে ছেড়ে দিলাম, আপনি এ আমার মোড়ল কি নেন ঠান্ডা? আপনি বুঝতে পেরেছেন কিছু? আমি কিভাবে বলবো তাহলে? ভেজাল হ্যাঁ একটা চেয়ারে একজনই বসে। হ্যাঁ। আমার ভাগটা আমি নেব না, আমি ছেড়ে দিলাম, আমার নানাটা বসুক। তাহলে বিচার করা লাগবে না, সব গেলে হাঁকে দিয়ে দি। এই শোন, খালি চেয়ারে কাট দিবি কাট। এটা কেনে দেবো তুই সব। আচ্ছা ঠিক আছে, তো কি সব দাও? অর্ধেকে আমার নানা বসবে আর অর্ধেকে আমি বসবো, কেমন? এবার ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যা আচ্ছা আয় এদিকে আয়। নানা হ্যাঁ। বসেন। শোনে আচ্ছা আমি এক এক করে কহবো, এক এক করে ভাত দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ওই পাগলটা কি বলে আপনি শুনবেন, কেমন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল তো দেখি, বসে আমাকে বসতে হবে? এদিকে আয়। আবার কি করছে? মোটা দুনিয়া তোর। ওকে বাবা, লিখবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আরে কাঁদতে হবে না, বল। এ চ্যাংড়া আগে কি করছে এটা? কানতে হবে না, যেখানে আমি এসে গেছি। বাদে জগা দিয়ে শার্ট নিব হ্যাঁ। বললো আমার ভাই। ও, আচ্ছা ঠিক আছে। লেখেন ওই দাদা গো ওকে ধরো। নানা ওই ভাগ লিবে তো এরকম করে হুড়কি মারছে কেন? আপনি কি মারবো না, ভাগ দিয়ে দে। না। ও এই ছড়া। আমাকে নিয়ে যা, ধরে নিয়ে যা বাড়িতে, আমি এই বিচার আর করবো না। কিসো তুই যেভাবে হুড়কি মারছিস, আমি এখানে থাকতে পারবো? শুনে শোনেন শোনেন, ও বাগে হুড়কি না দিলে দিবি না। কিছু বললো বলে সবাই দিলাম। আচ্ছা এখানে আমি ওর চেয়ে বড় দাদা আছি, তারপর কিভাবে হুড়কিটা মারছো? আচ্ছা বল। ওই দাদা গো ভাগ করে দাও কি থালি রবনা সাথে। ওকে বাবা, থাম না। আচ্ছা বল। শরীর দুর্বল হয়ে গেছে, পাকড়াছে।
না খায় শরীর দুর্বল হয়ে গেছে। আরে একটা ছাতু আর কিছুটা লবণ হাঁকে আচ্ছা তুই বল, তোকে ভাই দিলাম, তুই বল। দাদা গো ভাগ করে দাও কি রাস্তা রে লবণ রাস্তা তাই বলছি ভেজালি শোন। আরে ও ভেজালি কি সোনালি বলবে কি লোকে, ওরে ভাগ করে দাও কি রোজ থালি। এই, তুই এক থাকবি না মুরগি মাছ কিনে হবে। মাকে যে ফুকে মারছে ধরেন ধরেন আমি ওটা সার দেখাচ্ছি। ওরে ভাগ করে দাও কি রোজ থালি একটা কথা বল, ভাগ করে দাও কি রোজ থালি একটা কথা বল, তোরকে সাথে তোরকে সাথে তোরকে সাথে এই তুর্কের সাথে এভাবে করলে আমরা কি বলবো? আগে মারি নাও, মারি নেবো? মারি আরে থামো না গো, মারো। এ ভেজালি, মারছো ভাবে। ভালো করে ভদ্রভাবে দাঁড়া বল। এভাবে ভাগ দিবে না, ভাগ দিবে বল। আমি যখন এসে গেছি সম্পূর্ণ তোকে বুঝিয়ে দিয়ে তারপরে আমি যাব। তোরকে সাথে বকতে গিয়ে হই উঠল মুখের ধান, তোরকে সাথে বকতে গিয়ে উঠল মুখের ধান, তোমার ছায়া তোমার বইয়ের মুখের রঙ। কেমন করতে এখানে কি হয়েছে? এমনি এমনি করলে কোনোদিন ওই থাকবে এখানে? বুঝতে পেরেছি, হাঁকে ভিক করে মনে খাওয়াবেন। তোকে ভিক করে খিলাবো আমি? ডানা ভেঙে গেলে হাঁকে খাইটা খেতে পারবো। ভালো করে বল। তোমার ছায়া তোমার বইয়ের মুখের অনেক যোগ, অনামতি সবিতে থাকছিল মুখ, তুমি বেড়াও সারাদিনই মোল্লাই করো, আমি থাকি সারাদিনই মাটি কাটি করে, সারাদিনই কাজ করি আর শরীর কোনো বাড়ি, সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখো আমার কাটি, দেখো আমার কাটি। ঘাটি খাইতে আমার কি আছে? যে কথাটা আমার এই ছোট্ট ভাইটা বলেছে এটা কিন্তু যুক্তির মধ্যে পড়ে। আচ্ছা বলো তো, তুমি কি সত্যি সত্যি তাকে কি গমের ঘাটিতে ঘাটি দিতে দিতে আমার দেখছি যে আলু ভর্তা দিতে লেগেছে। শোনো, তুমি যখন বলছো আমি তখন ছোট থেকে মানুষ করেছি তাই না, তুমি জিজ্ঞাসা করতো মিষ্টি লেগেছিল কিনা। লোহানি দেখো, শোন, একটু আগে যে কথাটা বললি আলু ভর্তা, আজ হঠাৎ করে এসেছিস, কি খেতে দিব বলতো? কে ওই জন্য আলুর ভর্তা আর ডালটাই দিয়েছি। সে পাতলা কত ঢালছে দিয়ে এদিক থেকে ওদিক গলে চলে যাচ্ছে। আচ্ছা কষ্ট কর, কাল সকাল থেকে ভালো খাবার পাবি। ওইটা লাগাই তো মুখ তাকাচ্ছে। আচ্ছা তোকে যে কি দিয়েছিল গমের ঘাটি, হ্যাঁ আচ্ছা কত সত্যি করে বলতো, তোকে কি মিষ্টি লেগেছিল? কেন লাগেছিল? ওটা হলো পায়েস রে, পায়েস পায়েস। পায়েস গে ওঠে কোনোদিন খেয়েছি? আমি মনে করেছি গোহামের ঘাটি গে। আরে পায়েস তাইলে আসলে কেমন করে ওরে ভাগ করে দাও কি রসদালি একটা তো থাকবো না, ভাগ করে দাও কি রসদালি একটা তো থাকবো না, তোরকে সাথে বকতে গিয়ে যুক্ত মুখের ফেনা, তোরকে সাথে বকতে গিয়ে যুক্ত মুখের ফেনা, তোমার ছায়া তোমার বইয়ের মুখে অনেক জোর, পহনা মুখি সব যে ভাগ ছিল মোর, তুমি বেড়াও সারাদিন মোল্লাই করে, আমি তাকে সারাদিন মাটি কাটি করে, সারাদিন কাজ করি আর শরীর কোনো মাটি, সন্ধ্যাবেলা বাড়ি এসে দেয় গো হামের ঘাটি না, হামের তুমি হামার মরণ দেওয়ার মরণ কোনটা ঝোঁক মাছি ভয়ে দিয়ে দিবি। ব্যাপার হলো প্রিয়সী, হ্যাঁ বলো। ভেজাল যে কথাটা বলেছে আমারও বলার আছে, বলার আছে? অবশ্যই আছে। তাই বলছি ভেজাল শোন, যা
আরে কুলে পিঠে কইরা মানুষ করেছি তোকে, কুলে পিঠে কইরা মানুষ করিল তোকে, ছোট থেকে তোর বাবা মা দিয়েছে মরে। মরেছে হ্যাঁ, তখন থেকে আমি তোকে মানুষ করছি। আমাকে বোকা বাহানার মতন বাহিয়ে নিছিস। ওকে বাকি আচ্ছা বলো। আরে ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মরে, নিজে না খাইয়া আমি তোরে যে খাওয়াই, তোর মতো নিমো খারাপ এই জগতে নাই। লাগছে তেল হাঁকে মারলে হাঁকে লাগেনি। এ ভাড়ুয়া শুনছে এই দাঁড়া, তোকে শেষ কুলে পিঠে করে মানুষ করেছে, জানিস এর কারণটা কি? মানুষ করেছে বলে হাঁকে এ ভাগে করবে। কি ব্যাপারটা? দেখাচ্ছে আমাকে দেও মারলে। আরে করলে পিঠে কইরা মানুষ করিল তোকে, নিজে না খাইয়া আমি তোরে যে খাওয়াই, তোর মতো নিমো খারাপ এই দুনিয়ায় নাই, পরোটা মোগলা কইরা রাইখাই আইনু ঘরে, আজ আমার কলঙ্ক করলো দশের শাখাতে, আমি থাকবো না বাড়িতে। উঠে যাবি বাবার বাড়ি চলে যাবো, থাকবো না। এখানে যাবি। না না, হ্যাঁ ওর জন্য সম্পূর্ণ মানে রেডি করে রেখেছে। ওই বদমাশ কিভাবে তোর নাম করছে? কি কইলি কয়া? আরে তাকে বল। আরে কুলে পিঠে কইরা মানুষ করিল তোকে, ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মরে, নিজে না খাইয়া আমি তোরে যে খাওয়াই, তোর মতো নিমো খারাপ এই জগতে নাই, পরোটা মোগলা কইরা রাইখাই আইনু ঘরে, আজ আমার কলঙ্ক করলো দশের শাখাতে, আমি থাকবো না বাড়িতে। লোক চুকিয়া কথা বলা শুনবো না তো তোর তোর। ভাই, কেমন? কত মারবো আর আমি বলো তো? শয়তান কথা কা। এর লেগে আমি ঘুমাইতে পারি না, খালি মাথায় মানে। সবাই বলছে তোর মাথা নাকি খারাপ করে দেবো আমি, কিন্তু আমার ভিতরে কি দুঃখ তারা বুঝবে না। দুঃখ হলে আমার মাথাতে লাগে। আমার স্ত্রী বলেছে কি, ছোট রেখে আমাদের মা বাবা কিন্তু উপরে উপরে চলে গেছে, আর এই শয়তানকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, আর আজ লোক সমাজের মধ্যে কিভাবে আমাকে অপমান করছে, আর ওকে কি আমি মারতে চাই সাথে করতে চাই? আর কি বলবি বল, আর কত অপমান করবি আমাকে? বলার কিছু থাকলে বল। আগে মাছওয়ারি বলে দুঃখ গো। এই তোর বলার কিছু থাকলে তুই বলতো। লোক ঝুঁকিয়া কথা বলার শুনবো না কত, লোক ঝুঁকিয়া কথা বলার শুনবো না কত, এক জায়গাতে কাটে দিয়ে করে তুই নজর। আবার কি হইলো? কিসের দুই নজর করি রে ছোড়া? এটা কিন্তু ঠিক না। শুনে সেদিন হ্যাঁ মচমল হাটে গেছি, মশলা হাটে গেছে, একটা দাদার হামে গেছি। হ্যাঁ, একটা বল মাছ এত বড় কিনলে, বল মাছ কিনেছে। হ্যাঁ আমি মাথায় করে নিয়ে আসলাম, গাড়ি নিয়ে করে আসলি? নিয়ে আসলো, আসে বাড়িতে রাখলুম, রাখার পরে কুটলে, হ্যাঁ, কুটলে। খাওয়ার সময় হাঁকে দিচ্ছে ফেচাটা, আর দাদাকে দিচ্ছে মাথাটা। আমি খালি ওটার দিকে টু টু করে তাকিয়েছি। এটা কিন্তু ঠিক না। ওই ছোড়া, তোকে ফিতে দিয়েছি কেন জানিস? কিসের লেগে? তোর গতরে ক্যালসিয়াম নাই, ক্যালসিয়াম হার লাগে ফিতে দিয়েছি। এ বোয়াল মাছের মাথায় এমন কি জিনিস থাকে তা- মাথাতে মগজ আছে। ঠিকই বলেছে, ওই যেটা বুঝে সেটাই বলেছে। আচ্ছা বলা বল। এক জায়গাতে কাটে দিয়ে করিস দিন কম, দাদাকে দিন বেশি কাটে আমাকে দিন কম, তুই তো বলি এক নম্বরের চুরি করার সব। কি বললি? ওই দিব তোকে? এটা আবার কি কথা? ওকে ধরো। মানিনি? কি বলছে? আমি বলে চুরি করি না। হ্যাঁ বল। বাড়ি ছিলেন না? ছিলাম না। ওই যে ডামি থেকে চাইল এতটুকু নিয়ে গেছি, হ্যাঁ তারপর? নিয়ে যে ওই যে অজিত দাদার দোকানে, হ্যাঁ ওই যে ওই দোকানে গাটা গাটা পান। হ্যাঁ হ্যাঁ ওখানে যে দিয়ে এত বড় একটা জর্দার কোটে জাকির গোটাটা মুখে দিল, তোমাকেও গিলে খাবে। সত্যি? ওই, রাগ করিস না, এই কথা কিন্তু আমি জানি না। প্রিয়সী, হ্যাঁ বলো। কি বলছে এগুলো? তুমি জানো না আমি কি খাই শিশু? আচ্ছা, তোর বৌদিকে তো আমি কোনোদিন পান খেতে দেখি। এক জায়গাতে খাতে দিয়ে করিস দাদাকে দিন বেশি কাটে আমাকে দিস কম, তুই তো হলি এক নম্বরের চুরি করার কম,
দুইটা হাতের বলদ আছে একটা তুমি নাও বাড়ি বুড়া তোমায় আছে একটা বুড়া খায় আষাঢ় মাসে কাউসিরা ভাগ করিব বাড়ি ভাগ করিব না শুনো রাগে আচ্ছা এই কাপড়ের পাড়তে এমন কি কাজ হবে বল? কাপড়ের পাড়তে কি হবে বলতো? কাপড়ের পাইন দিয়ে মাথাতে বাঁধবো হ্যাঁ বাঁধলি পাইন দিয়ে আনচার ভিডির মতো বাঁশি দিয়ে বেড়াবো কেন ভাগ ভাগ মুডল না শুনো ওগো না কখন আষাঢ় মাস এসে তার সেই সময়তে পার ছিঁড়েছে ও পারটা কি করবো আমি গো না ওই লোক ঝুঁকিয়া কথা বলার শুনবো না কত লোক ঝুঁকিয়া কথা বলার শুনবো না কত এক জায়গাতে কাঁদে দিয়ে চলতে নাই যাও দাদাকে দিস বেশি কাটে হাওয়াকে দিস কম তুই তো হলি এক নম্বরের তুমি করার জম 10 বিঘা জমি আছে 5 বিঘা চাল দুইটা হালের বলদ আছে একটা তুমি লো বাড়ি বুলা তোমায় আছে একটা বুড়া খাই আষাঢ় মাসে কাউসিরা আছে ভাগ করিব পারিব না আমি তোকে মারতে চাই না, আমি এটারও ভাগ দেব। প্রিয়সী, হ্যাঁ। তোমার কি কিছু বলার আছে? অবশ্যই আছে, তাই বলছি শোন। আরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, তোর কথা পাড়ার লাগা জড় করেছি না, আরে তোর কথা পাড়ার লাগা জড় করেছি না, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, খাওয়াইয়া পড়াইয়া মানুষ করেছি যে তোকে, হাত পালিয়া যা বাড়িয়ে আমার বাড়ি থেকে ভেজালি, আমার বাড়ি তোর বিচার করতে আসে কে দেখেছো? হাঁকে বলে হাত পালে বাড়িয়েতে আমি চলে যাব। কোনটা যাবে? আমাকে বার করে দিছিস কেন? বসে আচ্ছা বল। পা আরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, তোর কথা পাড়ার লাগা জড় করাছি না, আরে তোর কথা পাড়ার লাগা জড় করাছি না, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, খাওয়াইয়া পড়াইয়া মানুষ করাছি যে তোকে, হাত পালিয়া যা বাড়িয়ে আমার বাড়ি থেকে ভেজালি, আমার বাড়ি থেকে আমার হুকুম পাচ্ছে গো, এছাড়া কখনো ভালো হবে না। মাজা লেগে গেছে ওর লেগে ঝুঁকাছি, এর লেগে তো গন্ডগোল হয়। গন্ডগোল তো তুই পাকাচ্ছিস এখন দেখছি। তো মাজা লেগে গেছে ওর লেগে ওকে লিছি। তাই নাকি? হ্যাঁ। দাঁড়া থেকে ভালো করে বল। আচ্ছা দিবে বল। শুনুন তাহলে আমি হাত পালিয়া বানাবো, কি করবি তো? ওরে হাত পালিয়া বানাইব কিসের কারণ, হাত পালিয়া বানাইব কিসের কারণ, সবই তো আমার কামাই ভেবে দেখ ওই, কি বললি? সব তোর কামাই সংসারে? কাটে তো দাদা কিছু করেনি? মোড়লি করে সব করেছে, সবই তো আমার কামাই ভেবে দেখ মরি, এক এক করে ভাগ করিব কিছু তো লাগবো না, বিচার করতে গেলেও তোরা তেনা তো পাবি না। ওকে মা কি বলছে গো দারো? মোটেই লয়, একটা বলে তেনাও পাবো না নাকি? বলছে আমি আছি তো, বিচার করতে গেলেও তোরা তেনা তো পাবি না, পায়খানার বাবুর খানা মুছালামি খাবি, সমান সমান ভাগ করে দাও দিও না। এই ছোড়া, এই ছোড়া আসলে বাঞ্চঙ্গা ছোড়া। টাইগার বম লাগাচ্ছি, এটা ফ্যাক্টরি। হ্যাঁ এর বিচার করবে কে? বিচার করা যাবে? আচ্ছা বল তো দেখি। দিও না গো ফাঁকি, থালা বাটি ঘটি কচুর ডাবু আগো হাতা, জাতা পাতা চাউল খানা হাত কাটিয়া নাতা। ওকে মা, লাতা আবার কি করবি এ তুই? কি বলছে শুনতে পেয়েছো? লাতা হ্যাঁ কি করবি লাতা? পা ফাটে গেছে, স্যাক দিব। ওকে ধরো। আচ্ছা আমি লাতারও ভাগ দিবে। তোমার কিছু বলার আছে? জাতা পাতা চাউল খানা হাত কাটিয়া নাতা, খাটা বানু চুলা কালো খামায়া তোমারি, কানুষা হাড়ি আছে একটা ভাতের হাড়ি, 10-12টা সালাই আছে এ তো আমার জ্বালা,
রাতের বেলা খুঁজে পাই না পা মোছার সালাম পা এর সাথে পারা যাবে না। এরকম এরকম করলে মানুষ কি বুঝবে? রাগে পাই থবো না ওই লেগে ধ্যাৎ, পা না থাকলে মানুষ হাঁটবে কি করে? তাহলে তার মোছা লাগবে না। আচ্ছা বলতো, ছালা কি করেছিস? এই ওকে ছালা দেওনি কেন? শুনো, ওই একদিনও পা ধয় না, প্রতিদিন আসে ওই পায়ে শুতে যায়, কিন্তু থালাটা নোংরা হয়ে গেছে, আমি ধুয়ে দিয়ে ওকে নতুন থালা পাড়িয়ে দিয়েছি। তোকে দিল তুই থালা পাড়িয়ে দিয়েছি রে থোড়া। আমি মনে করেছি ওটা নতুন ছালা, আমি অত শুয়ে আছি গে। তাহলে কেমন কেনার সাথে পারবো গো ধরো? ওটা পা মোছা লেগে দিয়েছি নি। হ্যাঁ, আসলে তুই একটা বাইক চুঙ্গালো, এ লাগে সংসারে গন্ডগোল। বল ভালো করে বল। ওরে জাটা পাটা চালর খানা হাত কাটিয়া জাটা পাড়ো চুলা কাটো থামাইয়া দুয়ার তাহার বসা হারিয়াতে একটা ভাতে হারি 10-12টা চালাইয়াতে এত আমার জ্বালা কাদের বেলা খুঁজে পাই না পাহা মোছার ছালা মোর পাহা মোছার ছালা। আচ্ছা ছালারও ভাগ দিবে তো? দিবে। ওরে হাত পালিয়া বানাই তো কিসের কারণে, হাত পালিয়া বানাই তো কিসের কারণে, সবই তো আমার কামে ভেবে দেখ মনে, এক এক করে ভাগ করিব কিছু তো লাগতো না, বিচার করতে গেলেও তো রান্না না তো খাবি না, পায়খানার বাবুর খানা মোছা লাগি খাতি, সমান সমান ভাগ করে দাও তুইও না তো খাতি, থালা বাটি ঘটি কোটা কোয়ারো হাত জাদা বাটা চল খানা হাত কাটিয়া লাগা জাদা বাড়ু চুলা কালো খামায়া দুয়ারে ধান সাহারিয়াতে একটা পাত্রে হাড়ি 10-12টা ছালাই আছে এত আমার জানা রাতের বেলা খুঁজে পান মাহমুদার সালাম মাহমুদার সালাম। ও গো ধরো, তোমার ভাই যতগুলো বললো সাতগুলো তুমি মনে করতে পারবে? আমার সংসারে এতগুলো জিনিস আছে, তুমি জানো? প্রশ্ন করেন না, না আমি বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা প্রিয়সী তুমি কি বলবে? তাই বলছি শোন, কি করে আমি ওই শোন বলছি, আচ্ছা বলো। তাই বলছি শোন। হ্যাঁ আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রে শোন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রে শোন, কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না নুন। শোন কি হলো? নুন লাগবে না, এমনি জলে গুলিয়ে ঢক ঢক করে গিলে খাবো। তাই বলছি? হ্যাঁ আর তাই বলছি, আরে কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না নুন, ভিন্ন হয়ে কাকে নিয়ে করবি রে সংসার। শোন, যদি মহিলা না পাই একটা হিজড়ালিয়া সংসার করবো। ওকে মা, এ ছোড়া খুবই বল। ভিন্ন হয়ে কাকে নিয়ে করবি রে সংসার, অবশেষে গিরস্তালি হবে রে সরকার, গুজালি হবে রে সরকার। আরে কাটকা চৌকি বসব কে থাই আর বালিশ ওকে মাকে ইস, ভাই থাম না, এ ছোড়া কিছু রাখবে না গো ধরো। ওরে খাটকা চৌকি বসব কে থাই আর বালিশ, কাঁচা পতিবে হারি গেলে চলবে না নালিশ। এটা আবার কি গো? তুই যে মেলায় গেলি, আমি যে তোকে 300 টাকা বাইক করে দিলাম, ঠিকই আছে, আর 300 টাকা দিয়েছে, মেলায় চলে গেছি, যে আমি জোয়া খেলে হেরে গেছি। জুয়া খেলে হেরে গেছিস, তাহলে এখন এখন আমার মাথার ভিতর আউল বল শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা তো হওয়ারই কথা। গাছে আর হারি গেলে আমি কিভাবে নিয়ে যাই? তাই তো। এখন মেলাতে ঘুরছি ঘুরছি ঘুরছি, দেখছি একটা দোকানে কাচ্চা আছে, চটাস করে নিয়ে নিলি, লিয়ে নিলি? নিয়ে হাঁটতে লাগছি, চুরি করে নিয়ে নিয়েছি। গামছা হ্যাঁ, বুঝতে পেরেছি তো। হাঁটছে 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 হাঁটছে, দেখছি একটা মসজিদে লণ্ঠন জ্বলছে, মানে হারকে হ্যাঁ, চলছে। ওটা নিয়ে চলে এসেছি। এই তো ওটার ভাগ কি করে পাবে? চুরি করিনি, লোক করে এনেছি, রাস্তা দেখতে পাচ্ছি না, যদি সন্ধান হয় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চুরি করা ওরে খাট খাট লা চৌকি বাসো কেথায় বালিশ, কাঁচা প্রতিবে হারি গেলে চলবে না নালিশ, চেয়ার টেবিল প্রেম আরো খানা হাতির পাশে, মুরগা মুরগি কত কাছে এত আছে খাসি। ওকে মা, মুরগা লিবি না মুরগি লিবি কহ? আমি মুরগা লিবো।
মুরগা নিবি বেশ ভালো কথা। আমার মুরগিকে খাইতে দিব, হ্যাঁ তোর মুরগা যেন না আছে। হার মুরগা যাবে না তোর মুরগিতে। মুরগি বেঁধে পালা যার জিনিস। এ আমার মুরগিকে খাইতে দিব, ওর মুরগা এসে মুরগি বাঁধে ধোয়া জিনিস না, কুকু কুকু করে তাড়াইয়ে দিবে, তখন আমার মুরগি খাইতে পাবে। খাইলেও সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। মুরগা মুরগি পদ আছে, আরো আছে খাসি, চিমনি মদা গিলাস আছে, আরো আছে মই। 12 বছরের দই খাওয়ার কথা। ওরে মা, কোন 12 বছর আগে তুমি খেয়েছিস ওই কাতারে, এখন কোটে পাবো গো দাদা? 12 বছর আগে খেয়েছিলি দই, সেই কাতারে কি করবি তুই? আমার যদি মনে থাকতে পারে, ওরা ধরে রাখতে পারবে না। হাট, ওটা থাকার জিনিস থাকবে, মাটির জিনিস কোথায় চলে গেছে? ঠিক আছে, আবার দই নিয়ে এসে খেয়ে ওই কাতারিটা ওকেই দেব। আচ্ছা দিবে বলতো, তারপর বল। কাতারি তো দিবি। আচ্ছা দিব। আচ্ছা এই কাতারিটা এমন কি কাজ হবে বলতো? কাতারি দিয়ে ভাঙ্গা অর্ধেক করে ছাইফানা খোলা করবি। আচ্ছা ঠিক আছে, তোকে সেটাও দাও। আচ্ছা দিবে বলতো। 12 বছরের দই খাওয়ার কথা দিতে কই, আইসা দাও খন্তি কোদার আলো আছে তাই, আর দিল ভাগ করিব কান্দাই আছে ছাইব মোর। ওরে মা, ওই কাঁটাতে ছাইগুলো ফেলি, সেটাও ভাগ কর। এই কানটার ছাইলে তুই কি করবি রে? পচ্চা বাতাসে উড়িয়ে দেবো, তাও ভাগ ভাগ। ভাগ কিন্তু নেবে, ছাইরও ভাগ নেবে। আর কিছু বলা আচ্ছা ওটাও দিবে বল। কি বলার আছে কহা? তাই বলছি, শোন। অবশ্যই আছে। আচ্ছা বলো। তাই বলছি, আরে শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, ভেজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে, আরে ভেজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে। এখন আমি ওগো স্বামী সত্য কথা বলি, আজ আমি নিজের মনে বাবার বাড়ি চলি গো স্বামী, বাবার বাড়ি চলি। উঠে যাচ্ছি। আগে কেন দাঁড়াচ্ছিস রে তুই? ওরে শোনো শোনো ও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? কে রে? পিসের মূলে তোমারও ভাগ পাবো যে আমি। ওকে মাকে ভেজাল! কি বলছে গো দাঁড়াও? ওকে মা, আমারও ভাগ নেবে গো দাঁড়াও। ওকে মাকে ধরো না। কি করবি? কি বলছিস সেগুলো? চোখ মারবো। এর আগে যা যা চেয়েছিস আমি কিন্তু রাজি হয়েছি দেওয়ার জন্য, এরপরে কি কথাটা এমন বললি? ওরে শোনো শোনো বৌদি, কোথায় যাচ্ছ তুমি? শোনো শোনো বৌদি, কোথায় যাচ্ছ তুমি? পিতার মনে তোমার পাবো যে আমি, বাবা তোমায় একটে থাকতে বিয়ে দিয়েছিল, সেই টাকার ভাগ আমি পাবো কিনা বলো পিতার সকল। পারবো না। থাম না রে ভেজাল। কোনটা ছাড়বো হাট? কি করবি? চোখ ও মা, দাঁড়া দাঁড়া, না না আমি সবই শুনেছি। এর আগে বলেছিল দইয়ের কাতারি, তারপরে বলেছে কানটায় আছে ছাই। আমি সম্পূর্ণ ভাগ দিতে রাজি হয়েছি। মানে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে বলছে, মানে যে কথাটা বলেছে ওর বদির ভাগ পাবে, এটাও কিন্তু সত্যি। কিন্তু এটা কি সম্ভব বলেন? তাই একটু বুঝিয়ে বলো তাকে। ভেজালে হ্যাঁ শোন, সবার ভাগ তুই পাবি, হ্যাঁ। কিন্তু এটার ভাগ কি হবে, কি করবি? কোনটা আমি? আগে শোনেন, এদিকে মারবো চোখ। চোখ মারার পর অর্ধেক ভাগ করে দিবি। অর্ধেক ভাগ করে নিয়ে নিবি, হ্যাঁ তাই নাকি? মানুষ বাঁচবে? এই হ্যাঁ মধ্যে চোখ মারে কেটে দিলি, হ্যাঁ। দেখ কোনটা তুই নিবি। আগে কোন দিক নিব গো? চেংলা ঠান্ডা অন্য এই ওদিকে কি বলছিস? কি চলে আমি বুঝি না কোন দিক নিব। কোন দিক নিবি? মাঝখানে চোখ মারবো, মানলি? চোখ মারে ওপর খান দাদাকে দেবো, নিচ খান আমি নিয়ে নিব। আচ্ছা নিজ খাটালে তুই কি এমন করবি? আমি এই সংসারে বড় দাদা গো। আমি আমি দুটা কথা ওর সঙ্গে বলি। ভেজাল, হ্যাঁ তোর বৌদি কিন্তু অনেক কথা বলেছে। হ্যাঁ সেই ছোট্টবেলায়
মা বাবা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ তোর বৌদি আজ পর্যন্ত আমার সংসারে কোনো আমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে? নাই তোকে মানুষের মতো মানুষ করতে মানুষ তো করেছেন, হাল বাইয়ে নিয়েছেন। শোন ভাই, তোকে তোকে কিন্তু আমি আমার ভাইয়ের মতো দেখি না, বিশ্বাস কর। তুই কিন্তু আমার সন্তানের মতো। ওগুলো চলবে না। তুই এর আগে যেগুলো কথা বলেছিস আমি সব মেনে নিয়েছি, যা চাবি আমি তাই দেবো, কিন্তু তুই এমন কোনো একটা কথা বলেছিস সেই কথা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। হ্যাঁ তাই বলছি। না না, আপনিও শোনেন। আমার আমার এই সংসারে বিশ্বাস করেন না না, আমার এই সংসারে যা আছে আমি ভেদালকে দিয়ে আমার ওই স্ত্রীকে দিয়ে আমি আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। ওইটা চলবে না। ভেদাল, ভাগ ভাগ। আমি তোর বড় দাদা। তোর কি পা ধরতে হবে আমাকে? না, যদি বলিস ভাগ দিলে হবে। আমি তোর বড় দাদা হয়ে তোর পা ধরতে হবে। বিশ্বাস কর, আমি তাও তোর পা দুটো ধরবো। না, ওগুলা চলবে না। কিন্তু এমন আবদার করিস না। আমি তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি আগে কই, হাঁটা কইতে দে। কিসের লেগে আমি চাচ্ছি? তুই যে কথা বলেছিস বিশ্বাস কর আমি মেনে নিতে পারছি না। তাই আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোর কাছে আমি জানতে চাচ্ছি, তুই মাঝখান থেকে কেটে নিয়ে দাদা কি এমন করতে চাই বল, কিন্তু আমার অনুরোধ এমন কিছু বলিস না। আমি আমি যেন আত্মহত্যা না করি। দাদা, আমি যে কি জন্য দিয়েছি সেটা শুনবে না দাদা। আমার কথাটা শোনো। আমাকে এই এই হতভাগাকে তুই আমার দাদা বলে ডাকছিস? দাদা লাগবে না। আমার কথা শোনো দাদা। আমি চেয়েছি বদি বদি আমার মা সমতুল্য। দাদা আমি কি ওই সাইড নিয়ে অন্য কিছু ভাবনা করতে পারি দাদা? দাদা আমার মা নেই, বদি যে আমার মা। ওই নিজ কানটা নিয়ে আমি আমার মায়ের চরণ সেবা করবো। ভেজাল, আমি জানি ভেজাল তুই খুব ভালো কথা বলেছিস। তুই কার জন্য নিষেধ করেছিলি ভেজাল বল তো? সব সব পেয়ে গেলে মোড়ল হাঁকে বুঝিয়ে দিয়েছে। মোড়ন মানে মোড়লটা ভেজাল লাগেছে। আমাদের এই নানা হ্যাঁ, ওকে ওকে আগে ঠাড়াবো আমি। ভালো সংসারে আগুন লাগা না। হ্যাঁ, নানা, আপনি যে কাজটা করেছেন আমাদের এই ছোট্ট সংসার হয়তো বা আপনার থেকে আমরা ভালোভাবে খাই না, এই এই সে আমাদের বড় বড় মানুষ কিন্তু এখানে কাজ করেছে ছোটর মতো। যে তোকে আমি এক এক করে সব ভাগ আমি দিয়ে দিলাম, কিসের ভাগ? আর আমাকে ওটা দেখাচ্ছিস মানে? তুমি বেড়া দিতে দিতে এসছো। আমি বেড় বাঁধিয়ে দিয়েছি। নানা, আপনার মন থেকে বলেন এই কাজটা করা কি আপনার ঠিক হয়েছে? আমি বুঝতে পেরেছি, অনেকক্ষণ পর আমি বুঝতে পেরেছি আসলে একটা সংসারে এই গন্ডগোল লাগানোটা ঠিক হয় না, ঠিক হবেও না। তাই আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি। তাই ভুল আপনি- বুঝতে পেরেছে। দুই কান ধরে দশের কাছে ক্ষমা চান, জীবনে এই কাজ করবেন না। আর আপনারা যারা করেন এগুলো কাজ এখনো ভালো হয়ে যান, নাহলে যদি হাতে যদি খেপা লাগে কিন্তু থাকতে দিব। কিন্তু আপনাকে কাম করতে হবে না, হাত জোড় করে পড়লেই হবে। যাই ঘটনা হচ্ছে আমার ভুল হয়ে গেছে কিভাবে? এইভাবে যে আমি যে কাজটা করেছি আসলে এটা অপরাধ। আপনারা কেউ করেন না। আপনারা
এই ভুল করলে আমার মতো আপনাদেরও শাস্তি হবে। এই ভুল কি ভুল? কারো সংসারে যেন আগুন না ধরে, কারো সংসারে আপনারা আগুন লাগিয়েন না। আর বেটি ছেলেকে কারো বউকে যেন যুক্তি না দেয়। হাট! এই বউকে যুক্তি দেয়, হারি তোর স্বামী ভালো লাগে, আগে দাঁড়া, সরে শোনেন। বই করেছে। তাই নাকি? হ্যাঁ, ওটা যেন না করে, ওটাও পেয়ে দেয়। ওটাও একটা সংসার ভাঙানো কাজ। যাক, মায়েরা আমার, দিদিরা আমার, বৌদিরা আমার, এরকম ভুল আপনারা যদি করেন তাহলে আমার মতোই শাস্তি আপনাদের পেতে হবে। না, এমন কোনো শাস্তি আমরা দিইনি। ঠিক আছে, যান আপনি, আমরা ক্ষমা করে দিই। আমি চলে যাব। ঠিক আছে, যান। ভাই আমার, তাহলে আমাদের যে কাজ সেই কাজ করে খেতে হবে। এখন ব্যাপার আছে কি? আরে আমাদের ভালো খাওয়া দেখে মানুষ তো হিংসিবি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুই মাঠে চলে যা, আচ্ছা ঠিক আর আমি আছে। আমার কাজে চলে যাচ্ছি। কেমন? আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ, আশীর্বাদ করি, সুখে থাক। ওরে ক্যাঙ্কার